আমার এক্ষেত্রে মনে পড়ছিল, আমরা তো করি রাজনীতির সামদাম দণ্ডভেদ। আমার মনে পড়ে যে আমরা যখন ক্লাস 7-8-এ পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আমাদের 7-8-এ সংস্কৃত ছিল, সেখানে চাণক্য শ্লোকও পড়েছি। একটা শ্লোক আমার খুব মনে পড়ছে আজকে, বিদ্যাত্তাঞ্চ নৃপত্যাঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে সর্বত্র। অতএব স্বদেশে নিজের দেশে রাজা পূজনীয় হতে পারে, কিন্তু বিদ্যান তিনি সর্বত্র অ্যাকসেপ্টেড, যেখানেই যাবেন সেখানে নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন। এবং তার উদাহরণ আমরা দেখেছি, এখান থেকে পাশ করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চলে গেছেন অনেকজন। আমার বন্ধু বান্ধবরা এখনও তারা বিদেশে চাকরি করছেন। কিন্তু আমি যদি সেই রাস্তাটাই বন্ধ করে দিই, ভাই বিদ্যান বিদেশে গিয়ে পূজ্যতে হবে কি করে, বিদ্যান বিদেশে গিয়ে নিজের জায়গা তৈরি করবে কি করে, আমি তাকে বিদ্যানটাই বানালাম না, তার পড়াশুনো লেখাপড়ার জায়গাটা সেই পাইপলাইনটাই কেটে দিলাম। থাক নিজের রাজ্যে, থাক এখানে, দরকার হলে পরিযায়ী শ্রমিক হয়ে যাবি, দরকার হলে ভাতা নিবি, স্ত্রী নিবি, অন্য কোনো সাথী ফাতি নিবি, রাস্তায় বসে থাকবে। এই যে রাস্তায় বসে থাক, পুলিশের মার খা, ভালো করে বিক্ষোভের প্র্যাকটিস নে, প্র্যাকটিস কর, তারপর একটার সময়তে তুইও তোলাবাজ হবি, তুইও কাটমানি শিল্পে অভ্যস্ত হয়ে যাবি। কি অসাধারণ স্ট্র্যাটেজি, কি চলছে এখানে, কোথায় রয়েছি আমরা?